আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজেরা খুশিতে মন ভরে গেল। ছেলে যাবে স্বামীর সঙ্গে বাদশাহর দাওয়াতে। এটা চিন্তা করে নাই যে এদেশে বাদশাহ কোথায়, কার বাড়ি যাবে। ছেলেকে সাজিয়ে দেখে চন্দ্রের চেয়েও উজ্জ্বল চেহারা। ইব্রাহিম আলাইসাল্লাম হাতে একটা রশি আর একটা ছুরি নিয়ে বলেন, বাবা চলো, মওলা আমাদেরকে দাওয়াত করেছেন। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে ছুটলেন। ইসমাইল পিতার পিছন পিছন যায়। ইবলিস চিন্তা করল, ইব্রাহিম আলাইসাল্লাম যদি এই বিরাট পরীক্ষায় পাশ করে যায়, তাহলে তার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বড় হয়ে যাবে। আর এই ঘটনা শুনে কোটি কোটি মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। আমি আর ধোঁকা দিয়ে কাউকে কিছু করতে পারবো না। কিভাবে ফেরানো যায়? এদিকে হাজেরা চিন্তা করে যে গত 3 দিন যাবৎ এত দুম্বা গরু উট কোরবানি করেছেন, আজ রশি ছুরি আর ছেলেকে নিয়ে মিনা পাহাড়ের দিকে কেন যাচ্ছেন? হাজেরা হতভাগিনীর মতো তাকিয়ে রইলেন। যখন চোখের আড়ালে হয়ে গেল, তখন হাজেরা বললেন, হে আল্লাহ গো, তোমার উপর ভরসা করলাম, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই সুযোগে ইবলিশ এসে বলেন, হাজেরা, তোমার স্বামী তোমার ছেলেকে জবাই দিয়ে নিয়ে যাচ্ছে। তুমি এখনো দাঁড়িয়ে আছো? যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। হাজেরা বলে, বাপ কি কোনো দিন ছেলেকে জবাই দিতে পারে নাকি? ইবলিস বলে, তোমার স্বামীর মাথা খারাপ হয়েছে, তাইও কি তুমি দেখো না? আজ 3 দিন যাবৎ দুম্বা গরু উট জবাই দিয়ে, তাও কি যেন দেখো না? হাজেরা বলে, সে জন্যই কি বাপ ছেলেকে জবাই দিতে পারে নাকি? শয়তান বলে, তোমার স্বামী রশি আর ছুরি নিয়ে গেছে, তাও কি তুমি দেখো নাই? এখন শয়তান দেখে, আসল কথা না বললে হাজেরা বিশ্বাস করবে না। তাই ইবলিস বলে, হে হাজেরা, দৌড় দাও, আল্লাহ পাক হুকুম এসেছে ইসমাইলকে কোরবানি করার জন্য। এই কথা শুনে সাথে সাথে হাজেরা ডাক দিয়ে বলে, ইবলিস দূর হয়ে যা। মওলা যদি আমার সন্তানকে তার কাছে কোরবানির জন্য পছন্দ করে থাকে, আমার দাবি নেই। হাজেরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ গো, তুমি আমার ইসমাইলকে কবুল করে নাও। আহারে, আগে যদি আমার স্বামী আমার কাছে বলতেন, আমি আমার ইসমাইলকে একটু বুকে জড়িয়ে ধরে চুমু দিয়ে চিরজীবনের জন্য বিদায় দিয়ে দিতাম। এর মধ্যে বাপ বেটা মিনা পাহাড়ে পৌঁছে গেলেন। ইবলিস হাজেরার নিকট লজ্জা পেয়ে চিন্তা করে, ইসমাইল 8 বছরের বালক, সে আল্লাহর মহব্বতের বা কি বোঝে, ভয়েরও বা কি বোঝে। দেখি তাকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কিনা। ইবলিস ইসমাইলকে গিয়ে বলে, হে ইসমাইল, দৌড় দাও, তোমার বাবা তোমাকে জবাই দিয়ে নিয়ে যাচ্ছে। যদি বাঁচতে চাও পালাও। ইসমাইল বাবাকে বলে, আব্বাজান, কে জানি বলে আপনি নাকি আমাকে জবাই দিতে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বাবা, ও হলো শয়তান, পাথর মারো। ইসমাইল আলাইসাল্লাম পাথর মারলেন। এভাবে 3 জায়গায় ধোঁকা দিয়েছিলেন। তিনি 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত সমস্ত জাহান্নামীদেরকে হুকুম দিলেন যে, হাজিগণ, আমার ইসমাইল যেই যেই জায়গায় পাথর মেরেছে, তোমরা সেই সেই জায়গায় পাথর না মারলে আমি তোমাদের হজ কবুল করব না।